প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্না গৃহিণী আস্থায়। আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বন্যা। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি পর্বে আমাদের সঙ্গে থাকে একজন গুণী রন্ধনশিল্পী। আজও তার ব্যতিক্রম নয়, আজকে আমাদের সঙ্গে আছে রন্ধনশিল্পী মারুফা রহমান। কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি ভালো আছেন আপু? অনেক ভালো আছি, আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। আপু, আপনি আমাদের আজকের এই রান্নাঘরে কি রান্না করবেন? আমি আজকে করব লেমন ফিশ চপ। লেমন ফিশ চপ মানে ইফতারের টেবিলে চপ না হলে আমাদের ইফতার একেবারে কমপ্লিট হয় না। আর ফিশ তো একটু আমাদের সাধারণত ইফতারিতে দেয় না, তো এই জন্য ফিশের ক্রাইসিসটা থেকে যায়। দ্যাটস ওয়াই আমি সিলেক্ট করেছি ফিশ দিয়ে একটা রেসিপি। খুবই ভালো একটা মেনু সিলেক্ট করেছেন। আমরা একটু যদি জানি যে এটা করতে কি কি লাগছে। এখানে হচ্ছে আমি ফার্স্টে ফিশ নিয়েছি, এখানে কোরাল ফিশ। আমি ফার্স্টে একটু হচ্ছে গার্লিক, জিঞ্জার অ্যান্ড সল্ট দিয়ে আমি এটা বয়েল করে নিয়েছি। তারপর লাগছে আমার একটু বয়েল পটেটো নিয়েছি আমি, তারপর দিয়েছি অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি চপ। তারপর এখানে হচ্ছে আজওয়ান লাগছে, আমার হচ্ছে রোস্টেড কিউমিন পাউডার, লেমন জুস, কোরিয়েন্ডার লিভস আমি চপ করে নিয়েছি। তারপর হচ্ছে একটু ব্ল্যাক পেপার নিয়েছি, সল্ট, সুগার, আর হচ্ছে এখানে আমি চিলি পাউডার নিয়েছি, টারমারিক পাউডার নিয়েছি, লেমন জেস্ট নিয়েছি, একটা এগ লাগবে আমার কোটিং করার জন্য, আর হচ্ছে হট স্পাইস অ্যান্ড বেরেস্তা। আমি এখন শুরু করে আমি হচ্ছে একটা মিক্সিং বোল নিচ্ছি। মিক্সিং বলে আমি জাস্ট ফার্স্টে আমি ফিশটা নিয়ে নিচ্ছি। আমার হাত অবশ্য ওয়াশ করা আছে, আমি আশা করি ওয়াশ করে আসছি, হাইজিনের ব্যাপার। তারপর হচ্ছে আমি এখানে পটেটো যেটা আমি গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। বয়েল করা পটেটোকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে হচ্ছে আমি যতটুকু ফিশ নেব তার হাফ হচ্ছে আমি পটেটোটা নিচ্ছি। তারপর লাগছে আমার হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি যেটা ওটা দিচ্ছি। আমি একটু বেরেস্তা করে রাখছি, ওখান থেকে আমি হাফ দিচ্ছি আপু। রেড চিলি পাউডার দিচ্ছি 1 স্পুন, টারমারিক পাউডার দিচ্ছি হাফ টিস্পুন, এটা হচ্ছে রোস্টেড কিউমিন পাউডার 1 টিস্পুন দিচ্ছি, আর এটা হচ্ছে গরম মশলা আমি 1 টিস্পুন দিচ্ছি। আমি এখানে হচ্ছে ব্ল্যাক পেপারটা নিয়েছি, ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি। আর আমি আজওয়ান দিচ্ছি, আজওয়ানটা দিচ্ছি যেন ফিশের যে একটা স্মেল আছে, অডর একটা স্মেল, ওইটা যেন না আসে, দেশে আমি একটু আজওয়ান দিচ্ছি। সল্ট যেহেতু আমি বয়েল করার জন্য দিয়েছিলাম, সো আমার বেশি লাগবে না। সুগার, আমি লেমন জেস্ট দিয়ে দিচ্ছি এখানে, আর লেমন জুস দিচ্ছি, আর হচ্ছে ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি। এবার আমি সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এখানে একটু আমার হচ্ছে বেরেস্তা যে করে রাখছিলাম ওখান থেকে আমি একটু ফ্যাট হিসাবে ওই বেরেস্তার অয়েলটা দিচ্ছি, তাহলে ভিতরটা ড্রাই হবে না, জুসি থাকবে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে চপের সাইজ করে আমি চপ করে নিচ্ছি। আমি এক একটা চপের মধ্যে আনুমানিক 50 গ্রাম করে নিচ্ছি আর কি, পোরশন একটু বড় করে দিচ্ছি যেহেতু চপ একটু বড় দেখতেই ভালো লাগে। আচ্ছা, এই ফাঁকে একটু জানি সবগুলো হতে হতে আপু আপনি কি কি করছেন, কি কি নিয়ে ব্যস্ত আছেন? আমি কালিনারি অ্যাসোসিয়েশনের একজন মেম্বার, ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের সাথে আছি। আচ্ছা আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন? এখানে আছি 2 বছর ধরে। আপু আপনার আমাদের চুলো কি ধরাবো এখন নাকি আরো সময় লাগবে? না আপু, চুলাটা ধরে দেন, তাহলে তেলটা আমাদের একটু গরম হবে। আমি তাহলে এজি গ্যাস স্টোভ প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা জ্বালিয়ে দিচ্ছি।
কোটিং করে নিচ্ছি। আপু আমরা দু হাত দিয়ে কাজ করছি। জি আপু, যেহেতু আমি কোটিং করছি, কোটিং এ হচ্ছে নিয়ম হচ্ছে দুইটা হাতই ইউজ করতে হয় ইকুয়ালি। জি, লেফট হ্যান্ডে আমি ওয়েটটা ইউজ করছি যেটা ভিজা থাকবে, আর এটাতে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্ট দুইটা করলে মিক্সড হয়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এভাবে করছি, কাজটা ইজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নাহলে আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো ভিজে যাবে। হ্যাঁ সেক্ষেত্রে ওয়েস্ট হবার কোনো অপশন নেই। জি আপু, আমাদের তেলটা মনে হয় দিয়ে দেওয়া উচিত, প্যানটা অনেক গরম হয়ে গেছে। সেক্ষেত্রে আপু একটু কষ্ট আমি করে help করবো? হ্যাঁ জি আপু, আর একটু কমায় রেখেন যেন বেশি ইয়ে না হয়। হ্যাঁ, আবার সব তো কমপ্লিট হয়ে গেছে। এখন এখন হচ্ছে আমি এগুলো ভেজে ফেলবো। তেলটা মনে হয় গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিই। জি আপু, তেল গরম হয়ে গেছে। এটা হতে তো কিছুক্ষণ সময় লাগবে। খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভিতরে তো যা আছে সব কিছুই বয়েল। তো উপরে কোটিংটা যেটা ক্রিস্পি হয়ে গেলে আমি নামাই ফেলবো, গোল্ডেন ব্রাউন কালার আসলে আমি নামাই ঠিক আছে। ফেলবো আর কি। আচ্ছা, আমার মনে হয় যে হয়ে গেল নাকি, আরেকটু আরেকটু সময় হবে, লাগবে। আরেকটু। মানে ক্রিস্পি একটা ব্যাপার হ্যাঁ, আসবে, একটু, তারপর হ্যাঁ। আমরা নামাবো। প্রতিদিন কিন্তু রোজা এলে আমাদের জি আপু। ইফতারের একটা ব্যাপার থাকে, এবং এই যে আমরা আজকেও ইফতারের জন্য বানাচ্ছি। জি আপু, তো নিশ্চয়ই আপনার বাসা তো সেই রকম একটা প্রিপারেশন প্রতিদিন আছে। হ্যাঁ থাকে। এক এক দিন এক এক Even আইটেম এটা করেন। কিন্তু আপু ফ্রোজেনও করে রাখা যায়। আচ্ছা আচ্ছা, একদম হ্যাঁ কোট করে ফ্রোজেন করেও রাখা যায়, তাহলে ডেলি আর করার ঝামেলা থাকে না। Exactly. কারণ যারা সার্ভিস ওমেন আছে তারা তো আর চাইলেই প্রতিদিন যখন আমরা তখন আসলে করতে যারা পারে না। কাজ করি তাহলে সময় পাই না। আমি চুলাটা বন্ধ করে দেব আপু। জি, হয়ে গেছে। আপু আমার প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি একটু প্লেটে সার্ভিং ডিশে সার্ভিং ডিশটা আমি এখানে রেখেছি আপনার, যেটা আপনি হালকা গার্নিশ করে নিয়ে এসেছেন। আমার হয়ে গেল আপু লেমন ফিশ চপ। আর এটা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আমি একটু ম্যাঙ্গোলির সাথে এটা সার্ভ করব, যেহেতু ইফতারের মধ্যে শুধু চপ খেলে গলাটা শুকিয়ে যাবে, সো একটু ড্রিঙ্কস থাকলে আমাদের জন্য ভালো হয়, তাই আমি ম্যাঙ্গোলি ড্রিঙ্কসটাই নিচ্ছি। হয়ে গেল আপু আমার লেমন ফিশ চপ, সাথে হচ্ছে ম্যাঙ্গোলি ড্রিঙ্কস। বাহ আপু, আপনাকে অনেক ধন্যবাদ এত অল্প সময়ের ভেতরে এত চমৎকার একটি রেসিপি। চপ সবার খুব পছন্দের, জি আপু, সেই সঙ্গে lemon আপনি fish আবার chop। ম্যাঙ্গোলি ড্রিঙ্কস দিয়েছেন। অনুষ্ঠানে আসবার জন্য, এত চমৎকার মেনু তৈরি করবার জন্য ধন্যবাদ। ওয়েলকাম আপু, আপনাকেও থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, চলুন লেমন ফিশ চপ তৈরির প্রস্তুত প্রণালীটি আমরা একবার দেখে নিই। লেমন ফিশ চপ। রুই মাছ 250 গ্রাম, আলু গ্রেট করা 120 গ্রাম, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আজওয়ান 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, ধনেপাতা কুচি 1 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, লেবুর খোসা কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, ময়দা হাফ কাপ, বিস্কুটের গুঁড়া হাফ কাপ, ডিম একটি, ভাজার জন্য তেল পরিমাণ মতো। এতক্ষণ দেখছিলেন লেমন ফিশ চপ তৈরি করতে কি কি লাগে, নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছেন। আজকের মতো বন্যা বিদায় নিচ্ছি, আগামীকাল আবার ফিরে আসবো ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায়
গৃহিণীর আস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।